আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালে কিচেনে ঢুকে সর্বপ্রথম যেটা করি আমি চুলাটা পরিষ্কার করে নিই ভালো করে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে রান্নার আগে যদি চুলাটা পরিষ্কার করি তাহলে রান্না করতে একটা তৃপ্তি লাগে। তারপর যেটা করি, খাবারের টেবিলটা পরিষ্কার করে নেই। রাতের কিছু প্লেট বাটি গ্লাস থাকলে ওগুলো ধুয়ে একেবারে ক্লিন করে নেই। এই আসলে এগুলো রাত্রে করে থাকলেও কাজটা অনেকটা এগিয়ে থাকে, সকালে ঝামেলা কম হয়। যেহেতু আমার দুটো ছোট বাচ্চা, সেহেতু আমি সকালেই করি। আর এখন ঠান্ডার দিন, সকালে করতেও কিছুটা কষ্ট হয়। তারপরও কী করব, দুটো বাচ্চা নিয়ে একা একা পারি না, এই জন্য দিনই করতে হয়। তারপর আমি চুলাতে দুটো পাতিল বসিয়ে দিলাম। একটাতে হচ্ছে গরম পানি করব খাওয়ার জন্য, আর এটাতে হচ্ছে আটার খামির করার জন্য। সকালে মেয়ের মুখ ধুয়ে মেয়েকে ঘুম থেকে তুলে আমি চেষ্টা করি সবসময় ওকে একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি খাওয়ানোর জন্য। এতে বাচ্চাদের খুবই উপকার, এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে, এবং শরীরের জন্য অনেকটা উপকার। এবং আমি নিজেও খাই, তাই আমি বলবো এটা চাইলে সবাই করতে পারে বা করতে পারেন। সাজেশন দেব না, এখন আসলে বর্তমান সময় সবাই সব কিছু জানে, তাই আমি কাউকে করতে বলবো না। আমি করি, সেটাই আমার ভাই বন্ধুদের সাথে শেয়ার করলাম, এতটুকুই। আমি, আমার মেয়ে আর আমার ভাই, আমরা তিনজনের জন্য আটার খামির করব। আটার খামির করে রুটিগুলো বানিয়ে নেব। তারপর আমি নাস্তা খাবো। ভাই দোকানে, ভাইয়ের নাস্তা ভাগিনার কাছে দিয়ে দেব, ভাগিনা নিয়ে যাবে। আসলে সকালের এইটুকু কাজ করতে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ আমার দুটো বাবুই ছোট ছোট, ওদেরকে নিয়ে কাজ করতে আমার অনেক সময় লাগে। আপনজনরা যদিও আমার পাশে আছে সবাই, তারপর আমি চেষ্টা করি আমার কাজটা আমি নিজে একা করার জন্য। যতক্ষণ সম্ভব হেল্প না নিয়ে নিজেরটা নিজে করার, তারপরেও নিতে হয়। আমার দুটো বাচ্চাই ছোট, এই জন্য। একটা কথা কি জানো বন্ধুরা, যতই আপন হোক বা যতই প্রিয় মানুষ হোক, সময়ের পরিবর্তনে সবাই যেন কেমন পরিবর্তন হয়ে যায়। হোক মা, হোক বোন, হোক আত্মীয় পরিজন, কেন জানি কেমন জানি একটা হয়ে যায়। তাই আমি মনে করি ভাই বোনের সম্পর্ক সেই ছোটোবেলাটাই ভালো। যত ছোট থাকবে ততই সম্পর্কগুলো অনেক বেশি ভালো থাকে, আর যতই বড় হবে ততই যেন দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যায়, তখন প্রয়োজন ছাড়া যেন আমরা কেউ কাউকে চিনি না, এমন হয়ে যায়। আসলে অনেক কথা হুট করে বলে ফেললাম, বলতে চাইনি, তারপরও বলে ফেললাম, চলে আসলো। এই কি করব, একা থাকি বা থাকার চেষ্টা করি। ওকে, চা খাচ্ছি বন্ধুরা। সকালে নাস্তার পরে আমার একটু চা না খেলে ভালোই লাগে না। যতবারই ভাবি চা বাদ দিয়ে দিব, কিন্তু তারপরও যেন বাদ দিতে পারি না, খেতে হয়। এই ছিল সকালের শর্টকাট নাস্তার সময়, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগার মতো কিছু নাই, তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে।